চালু করছো। আসসালামু আলাইকুম, আমি রায়ন আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মহান আল্লাহর বাণী মুসনাদে আহমদ হতে কিছু হাদিস বিশ্ব মানব জাতির জন্য বলবো। মুসনাদে আহমদের 163 নম্বর হাদিস, আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফজরের নামাজের ওয়াক্ত সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল। আনাস বলেন, ভোর হলে তিনি বেলালকে আজান দিতে আদেশ করেন। অতঃপর পরের দিন খুব ফর্সা করে আজানের কথা বললেন। তারপর বললেন, ফজরের নামাজ সম্বন্ধে জিজ্ঞাসাকারী কোথায়? এ দুইয়ের মধ্যে, অথবা বললেন এ দুই এর মধ্যে হলো ফজরের নামাজের সময়। বায়াকি বাজ্জার ও বায়াকি বাজ্জারের রাবিগণ নির্ভরযোগ্য। রাফে ইবন খাদিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, তোমরা সকালের নামাজ প্রত্যুষে পড়ো, কারণ তাতে বেশি সওয়াব বা তাতে বেশি সওয়াব পাবে। তার থেকে দ্বিতীয় এক সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফজরের নামাজ ফর্সা বা আলোকিত করে ভোরের আলো এসে নামাজ ছড়িয়ে পড়ার পরে পড়ো, কারণ তাতে বেশি সওয়াব পাওয়া যায়। মাহমুদ ইবন লাবিদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফজরের নামাজ আলোকিত করে পড়ো, কারণ তাতে বেশি সওয়াব বা তার সওয়াবের জন্য উত্তম। আবু জিয়াদ উবাইদুল্লাহ ইবন জিয়াদ আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেছেন, তিনি ফজরের নামাজের জন্য আহ্বান করতেন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এমত অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেলালকে একটা কাজ করতে বলে তাকে ব্যস্ত করে ফেললেন। ফলে খুব সকাল হয়ে গেল। তিনি বলেন, অতঃপর বেলাল তাকে নামাজের জন্য ডাকলেন এবং বারবার ডাকতে লাগলেন, কিন্তু রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন না। যখন বের হয়ে লোকদের নিয়ে নামাজ পড়লেন, তখন রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে তাকে একটা ফরমায়েশ করে ব্যস্ত করেছিলেন, ফলে খুব দেরি হয়ে গেছে। তদুপরি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বের হয়ে আসতে বিলম্ব করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ফজরের 2 রাকাত সুন্নত পড়ছিলাম। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে খুব সকাল করে ফেললেন। তখন তিনি বলেন, আমি যে সকাল করেছি তার চেয়ে বেশি সকাল করলে 2 রাকাত পড়তাম, উত্তমভাবে সুন্দর করে। নাসাই ইবনে মাজা, তারপরে আবু দাউদ, খাত্তাবী ও ইবন সাইদুন নাস এর সনদ সহিহ বলে মন্তব্য করেছেন।